শনিবার মেসিকে দেখতে গিয়েছিলেন প্রচুর মানুষ। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা, যে ছবি যুবভারতী ক্রীড়াঙ্গনে এর আগে কোনো দিন দেখা যায়নি। নজিরবিহীন ঘটনা কিভাবে ঘটলো তা জানতে 3 সদস্যের একটি কমিশন তৈরি করে সরকার। সেই কমিশনের মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। এই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে 3 সদস্যের কমিশন রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারকে। যে রিপোর্ট থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেদিনের সেই ব্যবস্থাপনায় বিধাননগর পুলিশের কোথাও গাফিলতি ছিল। কেন এই প্রশ্ন উঠছে তার কারণ তাদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন সরাসরি। বিশ্বজিৎ, এই রিপোর্টের ব্যাপারে কি জানতে পারছি আমরা? একদমই, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে রেখে মুখ্যমন্ত্রী যে তড়িঘড়ি যে কমিটি তৈরি করেছিলেন এবং তাদের উদ্দেশ্য ছিল যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা। সেই তারাই প্রাথমিক রিপোর্ট নবান্নে যেটা পেশ করেছে, সেই রিপোর্টে যা আছে সেই রিপোর্টে ইতিমধ্যেই এই কমিটি প্রথমে নিজেদের মধ্যে বসেছে, তারপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারপর তারা যে সমস্ত বিষয়গুলো তুলে ধরছেন, প্রথমেই সিট গঠনের পরামর্শ, এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তাহলে কি বিধাননগর পুলিশ তদন্ত করছিল? তাদের সেই তদন্তে একটা নিরপেক্ষতার প্রশ্ন উঠে আসছে। কমিশনের প্রাথমিক রিপোর্টে অন্তত সেদিকেই ইঙ্গিত করা হচ্ছে। কারণ যেখানে এই মাঠে জলের বোতল ছোড়া হয়েছে, প্রচুর পরিমাণে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, সেগুলো এলো কি করে? গেট না পেরিয়ে আসার কথা নয়। আর এই যুবভারতী ক্রীড়াঙ্গনের দেখভালের দায়িত্ব, গেটে কারা থাকবেন তাদের দায়িত্ব, কারার দায়িত্ব ছিল, তাদের কর্তব্যে কতটা গাফিলতি ছিল, কি নির্দেশ ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কি নির্দেশ ছিল, সেই নির্দেশ কি পালন করা হয়নি? কারা সেই গেটে দায়িত্বে ছিল, কাদের সেই দায়িত্ব এড়িয়ে জলের বোতল মাঠে ঢুকে গেল, সেই সমস্ত বিষয়গুলো উঠে আসছে। আর এই প্রসঙ্গেই বিধাননগর পুলিশ নয়, আসলে সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তদন্ত চাইছে এই 3 সদস্যের যে কমিশন। এবং তাদের আরও একটা প্রশ্ন, মাঠে সেদিন জটলা হয়েছিল যে কারণে মেসিকে কার্যত দেখা যায়নি বলে অভিযোগ, এবং সেই অভিযোগের সারবত্তা, সেই অভিযোগ সত্যিই মাঠে কতজন ছিলেন, কাদের দেখার দায়িত্ব ছিল, যেই মাঠে কারা কারা ঢুকবেন, একজন এই ধরনের আন্তর্জাতিক মানের ভিআইপি, তাকে ঘিরে কতজন থাকতে পারে, এবং তাদের নির্দিষ্ট নাম নির্দিষ্টভাবে তাদের লিপিবদ্ধ ছিল, এবং সেখানে সেই কারা মাঠে ঢুকবেন কারা ঢুকবেন না এই বিষয়টি দেখার দায়িত্ব কারা ছিল, এবং সেখানে সেই দায়িত্বে গাফিলতি কাদের হয়েছিল। অর্থাৎ এই সমস্ত পরিকল্পনা, বিশ্বজিৎ, যে কোনোভাবে সেদিনের সেই ঘটনার দায় বিধাননগর পুলিশ বা রাজ্যের ক্রীড়া দপ্তর এড়িয়ে যেতে পারে না। অর্থাৎ সেদিনের সেই ঘটনা কিভাবে ঘটলো তা জানার জন্য সুপারিশ করা হচ্ছে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম করার জন্য। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে 3 সদস্যের কমিটির রিপোর্ট। এই রিপোর্ট প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতির বক্তব্য শুনব। প্রিলিমিনারি করতে গিয়ে আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছি, তার ভিত্তিতে আমরা সরকারের কাছে আমাদের মতামত জানাচ্ছি। মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে। আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল স্টেডিয়ামে। এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে দায়ী, তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। যেহেতু পুলিশ আর স্পোর্টস ডিপার্টমেন্ট মানে মেইনলি এসেন্সিয়ালি দায়িত্বে ছিল, তাই ওদের যারা সিনিয়র লোক তাদের আমরা বলেছি আমাদের রিপোর্ট দাও, কি অবস্থাতে কি হলো, রেকমেন্ড করেছি। সেটা আমরা বলেছি যে এই তদন্ত ভারটা একটা সিট গঠন করে তাদের হাতে তুলে দেওয়া হোক।